অ্যাস্ট্রো দিশা। আজ 16 নভেম্বর 2024। শনি আজকে বক্রগতি ত্যাগ করে ডাইরেক্ট হচ্ছেন। আর এই বক্রগতি ত্যাগ করে ডাইরেক্ট হওয়ার জন্য যারা এতদিন খারাপ ফল পাচ্ছিলেন তারা আজ থেকে ভালো পাবেন, আবার যারা ভালো পাচ্ছিলেন তারা একটু খারাপ হবে, বা যারা ভালো পাচ্ছিলেন তারা ভালো কন্টিনিউ থাকবে। কি হবে ফল, এটা জানার দরকার আছে। কারণ কি, ট্রানজিটের একটা ফল থাকে। আমি সবসময় বলে থাকি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ আজকের এই অনুষ্ঠান বিশেষ করে তাদের জন্য, বিশেষ করে নয়, 95% বা 9% তাদের জন্য যাদের কোনো রকম ভাবে শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বা সুষ্মান্ত দশা শনির চলছে। তারা অতি অবশ্যই শুনবেন শেষ পর্যন্ত। তার কারণ এটা আপনাদের প্রোগ্রাম। এই শনির দশা, অন্তর্দশা, অর্থাৎ যে কোনো প্রকার দশা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে শনির যেহেতু ট্রানজিটে ডাইরেক্ট হচ্ছে, তারা ফল পেতে বাধ্য, এবং সেই ফলগুলো আমি ডিসকাস করব। সবাই ভালো ফল পাবে না, সবাই খারাপ ফল পাবে না, সবাই মাঝারি ফলও পাবে না, মিলেমিশে থাকবে। কিন্তু আমরা আজকের বিষয় যেটা আমরা ডিসকাস করব সেটা হলো যে যারা ভালো ফল পাবে, অর্থাৎ ফার্স্টে ভালোটা হয়ে যাক, তারপর পরের এপিসোডে খারাপটা হবে, তারপরের এপিসোডে বাকিগুলো হবে, অসুবিধার কিছু নেই। তো আপনারা শুনতে থাকুন। যাদের শনির দশা মানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বা সুষ্মান্ত দশা কোনো কিছু চলছে, তারা কিন্তু অনুষ্ঠানটা পুরোটা শুনতে থাকবেন এবং মিলিয়ে নেবেন আপনাদের লগ্ন অনুসারে। রাশি নয়, কিন্তু আমি বারবার বলে এসেছি যে রাশি অনুসারে কিন্তু মিলবে না। কারণ কি, পরাশর তা বলে যান, যারা রাশি ফল করে তাদের ব্যাপার আলাদা, তারা স্বতন্ত্র জ্যোতিষ, কিন্তু আপনারা লগ্ন ফল অনুসারে মেলাবেন। আমি সেই অনুসারেই বলবো, শুনতে থাকুন শেষ পর্যন্ত। এই যে 16-11-24 ওপরে লেখা আছে স্যাটার্ন ডাইরেক্ট, অর্থাৎ শনি এই 16-11-24 ডাইরেক্ট হওয়া শুরু হলো। অর্থাৎ এতদিন জুন থেকে যে বক্রগতি ছিল সেটা কিন্তু ডাইরেক্ট মোশন পেল। ডাইরেক্ট মোশনে কি কি ফল পাওয়া যাবে দেখুন। স্যাটার্ন কুম্ভ রাশিতে বসে রয়েছেন, এখান থেকে তিনি 18°34' ডাইরেক্ট হওয়া শুরু হলেন। অর্থাৎ শনি যে ফল ক্যারি করছিল আপনার নাতাল চার্টে সেই ফল এবার দিতে শুরু করবে, সঙ্গে ট্রানজিটের ফলও। শনি এখানে বসে রয়েছেন রাহুর নক্ষত্রে, এই জায়গাটা হলো রাহুর নক্ষত্র, এখানে মেনশন করেছি শনি রাহুর নক্ষত্রে বসে রয়েছে। এবারে রাহুর নক্ষত্রে বসে থাকার জন্য এখানে শনি ফল দেবে, তার নিজের ফল দেবে, অর্থাৎ নিজের যে দুটি ঘর এই দুটির ফল তিনি দেবেন, এই দুটি কুম্ভ এবং মীনের ফল দেবেন। কিভাবে দেবেন? লগ্ন সাপেক্ষে। ধরা যাক মেষ লগ্ন, মেষ লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশ, দশম এবং একাদশের ফল শনি দেবেন। শনি বসে রয়েছেন রাহুর নক্ষত্রে, রাহু বসে রয়েছেন কোথায়? এখান থেকে দ্বাদশে, অর্থাৎ মীন লগ্নে বা মীন রাশিতে রাহুর অবস্থান। রাহু কি কি ফল দেবে? রাহু ফল দেবে যে জায়গায় বসে থাকে এবং যে নক্ষত্রে বসে থাকে। রাহু 9°48' এটা শনির নক্ষত্রে বসে রয়েছে, অর্থাৎ ঘুরে ফিরে রাহুও বলছে যে এই দুটো ঘরের সে ফল দেবে, অবশ্যই দেবে, এবং রাহু যেখানে বসে রয়েছে তার ফলও দেবে। রাহু অ্যাসপেক্ট পাই কেতু, অর্থাৎ অলওয়েজ রাহু কিন্তু তার সমসপ্তমের ফলও ক্যারি করে থাকে। সেই অর্থে এই কন্যা, অর্থাৎ কন্যাতে কেতু বসে রয়েছেন, তার ফলও এই ঘরটার ফলও রাহু দেবেন। এবং রাহু যেহেতু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, সুতরাং বৃহস্পতির ফলও দিতে রাহু বাধ্য। সুতরাং রাহুর ঘরগুলো কি কি না, বৃহস্পতির এই ঘরটা অর্থাৎ ধনু, মীন এবং এটা কি হলো বৃষ, এই তিনটে ঘরের ফল দেবে, সঙ্গে রাহুর কন্যারও ফল দেবে। তার মানে টোটাল ঘর এই শনি ডাইরেক্ট হলেন এই মুহূর্তে, যতদিন পর্যন্ত রাহু নক্ষত্রে অবস্থান করবেন ততদিন পর্যন্ত শনির ফল তাহলে এই যে টিক মারা ঘরগুলো খেয়াল করুন, এই টিক, এই টিক, এই টিক, এই টিক, এই টিক এবং এই টিক, এই কটি ঘরের ফল কিন্তু অতি অবশ্যই শনি দিতে থাকবে এবং প্রত্যক্ষভাবে সেই ফল কিন্তু পড়বে সমস্ত লগ্নের ক্ষেত্রে, রাশি নয়, লগ্নের ক্ষেত্রে। আমরা মেষ লগ্ন যখন কাউন্ট করব তখন দেখব যে ফলগুলো দেখে রাখুন। মেষ লগ্নের ক্ষেত্রে ফলগুলো কত সুন্দর, 2, 6, 9, 10, 11, 12। আবার ওইটা যদি বৃষ লগ্ন হয়ে যায়, বৃষ লগ্নের ক্ষেত্রে আবার এক ঘর করে পিছিয়ে যাবে বা এগিয়ে যাবে। বৃষ লগ্নের ক্ষেত্রে এখান থেকে 1, 5, 8, 9, 10, 11। আবার মিথুন লগ্নের যখন আলোচনা করব সেইভাবে মিথুন থেকে 1, 2, 3 অর্থাৎ 4, 5, 6, 7, 8, 9, 10 এবং দ্বাদশ। এইভাবে আমরা প্রত্যেকটি জায়গায় আপনারা ঘুরিয়ে নেবেন পরপর। যে লগ্ন আপনার, যে লগ্ন সেইখান থেকে ঘরগুলোকে ঘুরুন। ধরা যাক তুলা লগ্ন, তুলা লগ্ন থেকে কী হবে? তুলা 1, তাহলে 1, 2, 3, 3, 4, 5, 6, 7 বাদ দিন 8, 3, 4, 5, 6, 8, 9, 10, 11 এবং দ্বাদশের ফল দেবে। তাহলে
এইভাবে আমরা প্রত্যেকটি জায়গা যদি আমরা দেখে নিই, সেইভাবে আপনারা মেলাতে থাকুন, তাহলে এই ঘরগুলোর রেজাল্ট আপনারা পাবেন। শনি এখন ডাইরেক্ট মোশন যতদিন রাহুর নক্ষত্রে থাকবে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। কথা না বাড়িয়ে সরাসরি আসি যে আজকে আমরা ডিসকাস করব চারটে লগ্ন যাদের কিন্তু সাংঘাতিকভাবে ভালো সময় চলবে, যদি নাতাল চাটে বা জন্মকুষ্ঠিতে তাদের শনি ভালো রেজাল্ট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ থাকেন, তাহলে নিশ্চিতভাবে এই 4 লগ্নের ক্ষেত্রে সাংঘাতিকভাবে ভালো রেজাল্ট পেতে চলেছে। প্রথমে আছে মেষ লগ্ন। মেষ লগ্নের শনি এখন বসে রয়েছেন কুম্ভ 18 ডিগ্রিতে, এবং রাহু নক্ষত্রে, রাহু বসে রয়েছেন মীন। সেক্ষেত্রে শনি কি রেজাল্ট দেবে? শনি মেষ লগ্নের ক্ষেত্রে দশমপতি একাদশে বসে রয়েছেন, অর্থাৎ কর্মস্থান এবং ডিজায়ার ফুলফিল দুটোকে প্রথমেই তিনি সিগনিফাই করে দিলেন যে আমি এই দুটো রেজাল্ট দেব। নিজে বসে রয়েছেন একাদশে, খুবই ভালো রেজাল্ট। শনি ইজ ইন দ্য স্টার অফ রাহু। রাহু কি কানেকশন দিচ্ছে? রাহু এর ক্ষেত্রে 9, 12, 2 এবং 6। কেন না? রাহু সবসময় সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ভাবের সাথে যুক্ত, অর্থাৎ কেতুর সাথে দৃষ্টি বিনিময় সবসময় হতে থাকে। সুতরাং রাহু বা কেতু সবসময় তাদের রেজাল্ট ক্যারি করবে, এবং রাহু বৃহস্পতির ঘরে অবস্থান করছে মিনে। ফলে রাহু নবম এবং দ্বাদশ এ দুটো বৃহস্পতির নিজের ঘর, এবং বৃহস্পতি বসে রয়েছে বৃষতে, অর্থাৎ দ্বিতীয় ভাবে। তার মানে যে টোটাল কানেকশনটা দাঁড়ালো 2, 6, 9, 10, 11 এবং 12, অর্থাৎ 2, 6, 9, 10, 11 এবং 12। এইবারে আমরা বারবার যেটা চর্চা করেছি যে ইমপ্রুভিং হাউস কোনগুলো, অর্থাৎ মানুষের যখন উন্নতি হয় বা আশানুরূপ রেজাল্ট হতে থাকে, তখন সেই হাউসগুলো কি কি দেখুন, খেয়াল করুন। দ্বিতীয় ভাবের সাথে যুক্ত আছে, অর্থাৎ ধনস্থান। একাদশ আছে, 2, 11 মানে ধনের বৃদ্ধি হবে, অর্থাৎ সম্পদের লিকুইড যে অ্যাসেট তার বৃদ্ধি হবে। 6 মানে লস অফ অপোনেন্ট, অর্থাৎ ইনি যে কাজে যাবেন সেই কাজে এনার গেন অবশ্যম্ভাবী হবে, যদি নাতাল চার্টে সিগনিফাই করে থাকে যে ভালো রেজাল্ট দেবে। পরে বলি। এবারে দেখুন, সাথে 9 আছে, 10 আছে, অর্থাৎ 9, 10, 12 আছে। 10 মানে প্রফেশন, অর্থাৎ এই সময় থেকে মেষ লগ্নের জাতকদের ক্ষেত্রে স্ট্যাটাস বৃদ্ধি পাবে। কর্মস্থানে একাদশ আছে, দ্বিতীয় ভাব আছে, অর্থাৎ কর্মস্থানে প্রমোশনের যোগ প্রবল। কিন্তু এখানে একটা জিনিস যেটা রয়েছে সেটা হলো ট্রান্সফার হতে পারেন, বিদেশেও যেতে পারেন, বা কর্মক্ষেত্রে দূরবর্তী কোনো স্থানে ট্রান্সফার হতে পারে, কারণ নবম ভাব রয়েছে। কিন্তু কর্মহীন হওয়ার কোনো যোগ নেই, কারণ কি নবম ভাব অ্যাক্টিভেট হওয়ার জন্য দশম ভাবের যে গতি প্রকৃতি তাকে বৃদ্ধি করবে। আবার 2 এবং 6 থাকার জন্য প্রমোশন অবশ্যম্ভাবী হবে এবং সম্মান বৃদ্ধি হবে, শুধু স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল, এবং দূরবর্তী স্থান এমনকি বিদেশ ভ্রমণও হবে বলে আমার মনে হয়। আরো একটা জিনিস হতে পারে এক্ষেত্রে, যারা রিসার্চ করছেন বা পড়াশোনার আপার স্তরে যারা অধ্যয়ন করছেন, তারা অনেকদিন হয়তো বিদেশ গিয়ে আপনাদের রিসার্চ পেপারটা কমপ্লিট করতে হবে বা কোনো কারণে যেতে পারেনি, তারা এবার তৈরি হয়ে যান, তাদের আবার যাওয়ার সুযোগ এসে গেছে, খুব ভালো সুযোগ এসে গেছে। তো সব মিলে দেখুন 2, 6, 11, 10 খুবই ভালো। এত ভালো আমার মনে হয় কোন লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ কি আজকে 16ই নভেম্বর, আজ থেকে যে মোশনটা শনি শুরু করলেন, আপনারা খেয়াল করবেন জুন মাসের আগে আপনাদের এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। তখন অনেকে হয়তো সেই সুযোগটা নিয়েছেন, কিন্তু অনেকের আবার আটকে গেছে, হতে হতে আটকে গেছে, কারণ কি শনি রেট্রোগেট হয়ে গেছিলেন। তো সেই সুযোগগুলো আজ থেকে আবার খুলে যাবে। মেষ লগ্নের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে, আপনারা এগিয়ে যান। যাদের নাতাল চার্টে বা জন্মের সময় শনি যে পজিশনে ছিলেন, ধরুন তার দশা চলছেন, আপনারা ঝেলছেন মানে আমি শুদ্ধ ভাষায় যদি বলি যে আপনারা কষ্ট করছেন, অর্থাৎ শনি আপনাদের জীবনে ভালো রেজাল্ট দেওয়ার অঙ্গীকার করেন। কখন? জন্ম কুণ্ডলিতে। তাহলে এখন কি হবে? তাহলেও বলি, শনি সেখানে যাই করে থাকুন, এই যে ট্রানজিটের যে রেজাল্টটা, এটাকে আপনারা নেওয়ার চেষ্টা করুন। সেই রেজাল্টে আপনি যতটা ভুগছিলেন তার চেয়ে বেটার রেজাল্ট এখন পাবেন। এই সময়টাকে কোনোভাবে অপচয় করবেন না। যে কাজগুলো করার জন্য আপনাদের
আটকে ছিল বা যে যে কাজ করার জন্য আপনারা রেডি ছিলেন সেগুলো এই সময় করার সবচেয়ে শুভ সময়, করে নিন, এটাই হলো বেটার। মেষ লগ্নের পর বৃষ লগ্ন, ভালোর ক্ষেত্রেও বৃষ লগ্ন কিন্তু দ্বিতীয় স্থানে আছে, অর্থাৎ এদেরও ভালো হবে, হয়তো মেষ লগ্নের চেয়ে ভালো হবে বা মেষ লগ্নের চেয়ে কম ভালো হবে, সেটা এখনই আমরা বলবো। দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে আমরা যদি বলি, মেষ লগ্নের ক্ষেত্রে সিগনিফিকেশন গুলো কি হবে? 9, 10, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে শনির অবস্থান হবে নবম এবং দশম, কারণ শনি বসে রয়েছেন দশমে, মকর এবং কুম্ভ, এবং সেই একই রাহু নক্ষত্রে। সেক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে সিগনিফিকেশন কি হবে? 8, 11, 5, 1 রাহু দেবে। আগেও বলেছি, সেই একই সিস্টেমে, শুধু দেখে নিতে হবে। এইবারে টোটাল সিগনিফিকেশনটা আছে 1, 5, 8, 9, 10, 11। দেখুন ভালোভাবে খেয়াল করুন। 1 মানে নিজে, অর্থাৎ নিজস্ব ইনিশিয়েটিভ থাকবে এখানে। 5 গেইন অফ অপোনেন্ট, ক্রিয়েটিভিটি, স্পেকুলেশন, এটসেট্রা। 8 মানে অপোনেন্টের ধনস্থান। 9 মানে ফরেন ট্যুর, ফরেন ট্রাভেল, প্রপার্টি ইত্যাদি, ধর্মস্থান বা রিসার্চ ওয়ার্ক। দশম স্থান, এখানেও দশম আছে, এর আগে ডিসকাস করেছি মেষ লগ্নের ক্ষেত্রে, এবং একাদশ আছে। সব মিলিয়ে আমরা যে ছবিটা পাচ্ছি, এই জাতকদের দেখুন দ্বিতীয় ভাব নেই কিন্তু, অর্থাৎ দ্বিতীয় ভাব এখন নেই, তার মানে ধন সঞ্চিত হওয়ার সম্ভাবনা কম রয়েছে। কিন্তু যেহেতু দশম এবং একাদশ এই দুটো স্থান ভাইব্রেট করছে, সুতরাং বলা যেতে পারে, এবং নবম স্থান, সুতরাং বলা যেতে পারে যে ট্রান্সফারেবল জব বা জবের ট্রান্সফার হয়ে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং একাদশ থাকার জন্য ডিজায়ার ফুলফিল হবে। কিন্তু এখানে একটা কথা এখানে বলতে বাধ্য হচ্ছি, যেহেতু 5, 8 এবং 9 এবং সাথে 1 আছে, দেখুন ভালোভাবে খেয়াল করুন, 1 মানে 2কে নেগেট করছে, অর্থাৎ আমার ধনস্থান থেকে পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম ভাব মানে কোথায় যাবে? অন্যের ধনস্থানে, অন্যের জায়গায় যাবে, অর্থাৎ আমি চিট হওয়ার বা ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। 8, 9, 5, 8, 9, 5 মানে অপোনেন্টের ডিজায়ার ফুলফিল হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে যেটা ভালো ছিল, বৃষ লগ্নের ক্ষেত্রে সেটা কিন্তু তত ভালো হলো না। অর্থাৎ এটাকে আমরা যদি সেইভাবে ধরি, তাহলে এটা মিক্সিং রেজাল্ট ক্যারি করছে। কারণ কি, এখানে 5, 8, 9 নিশ্চিতভাবে খুব খারাপ করে দিচ্ছে। যদিও 10, 11 আছে, কিন্তু 9 থাকার জন্য কর্ম পরিবর্তন হতে পারে, কারণ দ্বিতীয় নেই, প্রমোশনকে আমি জোর দিতে পারছি না, আর প্রমোশন হলেও খুব একটা স্যালারি ইনক্রিজ হবে না। আশা পূরণ হয়তো আপনার হবে, কিন্তু খুব একটা হ্যাবক কিছু ভালো হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। এবং যেহেতু পঞ্চম, অষ্টম, নবম আছে, সুতরাং অর্থকরী দিক দিয়ে আপনাকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, নইলে এই সময়টা কিন্তু আপনার থেকে অপোনেন্ট গেন বেশি পাবে। অর্থাৎ আপনার আশা পূরণ হচ্ছে বলে দু হাতে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন না, একটু চেপে চেপে করুন। নাতাল চারটা দেখে নেবেন, সেখানে শনি যদি বাজে অবস্থায় থাকে তাহলে আপনাকে আরো কনসাসলি হ্যান্ডেল করতে হবে, আর নাতাল চারটা যদি শনি ভালোও থাকে তাহলে আপনাকে সাবধানে চলতে হবে। এবারে আসি কর্কটের ক্ষেত্রে। কর্কট যতগুলো লগ্ন আছে তার মধ্যে কর্কটও দাবি রাখে কিছুটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য। কারণ কি, শনিকে যদি আমরা দেখা যায় যে কর্কটের থেকে শনি কিন্তু বসেছে অষ্টম স্থানে এবং সপ্তমের অধিপতি, ঠিক আছে। কিন্তু সব মিলে যে রেজাল্টটা দেবে সেটা হলো সপ্তম অষ্টম রাহু থাকার জন্য, শনি ইজ ইন দ্য স্টার অফ রাহু, সেক্ষেত্রে টোটাল রেজাল্টটা দাঁড়াচ্ছে 3, 6, 7, 8, 9 এবং 11। আবার বলছি, 3, 6, 7, 8, 9 এবং 11। এখানে দেখুন ভালোই কারণে এটাকে আমরা চুজ করলাম, যেহেতু 6 এবং 11 আছে, অর্থাৎ লস অফ অপোনেন্ট আর ডিজায়ার ফুলফিলমেন্ট হবে কর্কটের। তার মানে 6, 11 মানে অর্থাৎ ডিজায়ার ফুলফিল হবে, সুতরাং ভালো, একে আমরা গ্রেড দিলাম। আর যেহেতু 7, 8 থাকে, অর্থাৎ লিটিগেশন থাকবে, লিটিগেশনের মধ্য দিয়ে জয় আসবে। এবং আপনাদের একটা কথা বারবার বলি, অনেক সময় অনেক কিছু আটকে থাকে বিভিন্ন কারণে, এই সময় আপনারা নেগোসিয়েশনে যান, অর্থাৎ কথাবার্তা চালান যে কোনো কাজে যেটা আটকে পড়ে আছে বা যেটা করবেন বলে মনস্থির করে রেখেছেন, অনেকদিন থেকে মনস্থির করা আছে কিন্তু হতে পারছে না, সেই ধরনের কাজগুলোকে এই সময় আপনাদের 3, 9 এর কানেকশন আছে, অর্থাৎ নেগোসিয়েশন করলে একাদশ সাথে আপনার ফেভারে রেজাল্ট আসবে।
আর এই রেজাল্টটা যদি আপনি তুলে নিতে পারেন তাহলে অনেক দিনের জন্য বা অনেক দিনের আটকে থাকা কাজ কিন্তু আপনি খুব সহজভাবেই করে উঠতে পারবেন এবং সময়ের ফায়দাটা সঠিকভাবে নিতে পারবেন। হ্যাঁ, তবে এখানে একটা কথা বলি, টাকা পয়সার ক্ষেত্রে একটু নিজের নামে না রেখে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার পার্টনার অর্থাৎ স্বামী বা স্ত্রীর নামে যদি আপনি সঞ্চয় করেন তাহলে সেই টাকাটা থাকবে। নিজের নামে রাখার চেষ্টা করবেন না, তাহলে সেটা ধরে রাখা একটু মুশকিল আছে, বেরিয়ে যেতে পারে। কারণ কি আপনার দ্বিতীয় ভাব এখানে ভাইব্রেট করছে না, অষ্টম ভাব ভাইব্রেট আছে, সুতরাং অপোনেন্টের হাতে চলে যেতে পারে। যার জন্য এটাকে একটু কেয়ারফুলি ম্যানেজ করুন। তবে লিটিগেশন যেটা আসবে সেটাকেও খুব সন্তর্পণে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। রিসার্চ যারা করেন বা এই করেন তাদের ক্ষেত্রে সাফল্য থাকবে। বাকি বাকি ঠিক আছে, প্রফেশনাল কেরিয়ার যেমন চলছে সেই রকমই চলতে থাকবে, নতুন কোনো কিছু পরিবর্তন আসবে না। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকবে, নইলে কিন্তু চাকরিটি যেতে পারে। যারা ব্যবসার ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু চাকরির ক্ষেত্রে নবম থাকার জন্য চাকরির ক্ষেত্রে একটা টেনশন আপনাদের তৈরি হবে। তবে মোটের উপর একাদশ এবং ষষ্ঠ থাকার জন্য আপনাদের সময়টা ভালোই ঘুরছে বলে আমার মনে হয়। আশা করি ভালো থাকুন। এবারে আসবো সোজা অনেকটা বেরিয়ে গিয়ে বৃশ্চিক লগ্ন। যাদের ভালো রেজাল্ট আশা করেছি তার মধ্যে বৃশ্চিক এক অন্যতম, অর্থাৎ মেষ লগ্ন বলেছি, তারপর বৃষ বলেছি, কর্কট বলেছি এবং বৃশ্চিকের কানেকশন গুলো কি হচ্ছে? 2, 3, 4, 5, 7, 11, অর্থাৎ দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, সপ্তম এবং একাদশ ভাব। দেখুন, যারা বিয়ের চেষ্টা করছেন অনেক দিন থেকে বা সংসার পাতার কথা ভাবছেন, তাদের এই সময়টা কিন্তু সঠিক সময়। অর্থাৎ শনি ডাইরেক্ট হয়েছে, এবার আপনারা চেষ্টা করুন, হয়ে যাবে। কারণ কি 2, 7 এবং 11 যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ এই সময়ে আপনাদের প্রেম বা বিবাহ এখানে সাফল্য লেখা আছে। অর্থাৎ আজ থেকে আপনারা চেষ্টা করুন, যদি কোনো জায়গায় চেষ্টা করতে হয় করতে থাকুন, সাফল্য কিন্তু বাধা। তাছাড়া কি আছে? দ্বিতীয় ভাব রয়েছে, একাদশ ভাব রয়েছে, অর্থাৎ আর্থিকভাবে গেন বা লিকুইড অ্যাসেটের ইমপ্রুভ হবে, এবং চতুর্থ ভাবেরও রয়েছে, অর্থাৎ ফিক্স প্রপার্টি, জমি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন। সেদিকে যদি কোনো কিছু আটকে ছিল এতদিন, সেটার জন্য এগিয়ে যান, আপনার কিন্তু সেটা ডিজায়ার ফুলফিল হবে। কোনো নেগোসিয়েবল কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। প্রেম প্রীতি সবই আপনার জন্য এখন অপেক্ষায় রয়েছে, আপনি সেক্ষেত্রেও সাফল্য পাবেন। সুতরাং সব মিলিয়ে যদি বলি যে আপনার কিন্তু এই তারিখ থেকে দিন ঘুরলো, অর্থাৎ এই যে সময়টা আজ থেকে বেশ কয়েক মাস আগে আপনি শুরু করেছিলেন, কেউ কেউ হয়তো তখন সম্পন্ন করতে সমর্থ হয়েছিলেন, কিন্তু সকলে তো সবকিছু পারে না। তো এখন আপনারা চেষ্টা করুন যে আটকে থাকা কাজ, শনি রেট্রোগেট হওয়ার জন্য যেসব কাজগুলো আটকে ছিল সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ করার সময় এসছে। আর যাদের সময় নাটাল চার্টের সঙ্গে একবার মিলিয়ে নেবেন, শনি সেখানে কি ধরনের রেজাল্ট ক্যারি করেছে। শনি যদি ভালো রেজাল্ট ক্যারি করে তাহলে তার সাথে এটা অ্যাটাচ করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর যদি শনি খারাপ থাকে তবুও আমি বলবো চেষ্টা করুন, এই সময় ট্রানজিটে ভালো রেজাল্ট দেবে। আর ট্রানজিটে যে রেজাল্ট দেবে বলছে, যাদের বিবাহ টিবাহ আটকে ছিল তারা এই সময় চেষ্টা করুন, অবশ্যই ফল পাবেন। আর ফল পেলে জানাবেন। কিন্তু এই চারটে রাশিকে এ গ্রেডে আমি রাখার চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যে একটা জিনিস বলবো, বৃষ এই চারজনের মধ্যে একটু ডাউনে আছে। কারণ কি? একটু সন্তর্পণে থাকতে হবে। কারণ কি? 5, 8, 9 যুক্ত হয়েছে। তো বৃষ লগ্ন যাদের, তাদের আমি বলবো যে একটু সন্তর্পণে থাকুন। বাকি এদেরকে আমরা চুজ করেছি কেন? এই চারজনকে ভালো বললাম কেন? ভালো বললাম এই কারণে, চারজনই একাদশের সাথে যুক্ত। অর্থাৎ আপনি যাই করুন না কেন, আপনার এন্ড অফ দ্য ডে ডিজায়ার ফুলফিল হলে তবেই আপনি সুখী হোক। ডিজায়ার যদি ফুলফিল, দেখুন যার যেমন ডিজায়ার হয়, কেউ ভাবে 1 কোটি টাকা, কেউ ভাবে 1000 কোটি টাকা, কেউ ভাবে 100 টাকা, কেউ ভাবে 5000 টাকা, যার যেমন চাহিদা যদি পূরণ হয়ে যায় তাহলে সে কিন্তু সুখী মানুষ। চাহিদা পূরণ না হলেই সে অসুখী মানুষ। তো এই চাহিদা পূরণের জন্য আমরা যে ঘরটাকে দেখি সেটা হলো একাদশ ভাব। আর একাদশ ভাব এই চাহিদা পূরণের জন্যই আমরা এই চারটে ঘরকে বা এই চারটে লগ্নকে, যাদের এই লগ্নগুলো অর্থাৎ মেষ, বৃষ, কর্কট এবং বৃশ্চিক, এই চারটে লগ্ন একাদশ ভাবের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা এই চারটে লগ্নকে 1 নম্বর গ্রেডে রাখলাম, যে এদের ভালো সময় শুরু হলো। আশা করি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, আপনারা দেখবেন। আপনাদের এই 4 লগ্ন নিশ্চয়ই শেষ অবধি শুনলেন, মিললে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
প্রতীক্ষায় থাকবো। নমস্কার, আসছি।